বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ৪ স্তরের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। স্মৃতিসৌধের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, আর একদিন পরেই ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবসকে সামনে রেখে কেমন প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ? বান্না, আমি এই মুহূর্তে রয়েছি একদম জাতীয় স্মৃতিসৌধের ঠিক ভিতরেই কিন্তু রয়েছি। আর মাত্র একদিন পরেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখেই। প্রথমেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, এরপরে প্রধান উপদেষ্টা সহ বিদেশি কূটনৈতিক ও দেশীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ লাখো জনতার জন্য কিন্তু খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই জাতীয় স্মৃতিসৌধকে কিন্তু ফুলে ফুলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। মধ্যে কিন্তু আমরা কথা বলেছি জাতীয় স্মৃতিসৌধে যে প্রকৌশলী উপশহরী প্রকৌশলীর কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আগামীকালকে কিন্তু এসএসএফ এর কাছে বুঝিয়ে দেওয়া হবে। তবে ৪৮ ঘন্টা আগেই কিন্তু সাভার যে 9 ডিভিশনের ডিওসি হাতে কিন্তু আজকে কিন্তু এই স্মৃতিসৌধ কিন্তু মহড়া যেটি আগেই করার দরকার ছিল, ৪৮ ঘন্টা আগে কিন্তু সেটা করা হয়ে গেছে। এর মধ্যে ৪ স্তরের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সহ এই সাভারের বিভিন্ন মানে পুরো স্মৃতিসৌধ থেকে আমিনবাজার পর্যন্ত কিন্তু পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লেক সংস্থা থেকে শুরু করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এখন কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে এবং লাখো জনতার ঢল নামবে আগামীকাল। তো সবকিছু মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধের এই ৪ স্তরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি কিন্তু গোয়েন্দা এছাড়াও কিন্তু সাদা পোশাকে বিভিন্ন রকমের পুলিশ কিন্তু মোতায়েন থাকবে বলে জানিয়েছে আমাদেরকে এখানকার যারা নিরাপত্তা রয়েছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে বান্নার কাছে। বান্না।